নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত। আজ একদম ইউনিক একটা কুলের চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন, আজ বানাচ্ছি টমেটো পোড়া দিয়ে কুলের চাটনি। আর এই চাটনিতে আমি একটা ভাজা মশলা ব্যবহার করেছি, যেটা এই চাটনির ফ্লেভার আর টেস্ট দুটোই বাড়িয়ে দিয়েছে। তো চলুন সরাসরি এবারে রেসিপিটা শুরু করে দিই। যেহেতু পোড়া টমেটো দিয়ে চাটনিটা বানাবো, তাই টমেটোগুলোকে তো পোড়াতেই হবে। একটা ঝাঁঝরির ওপর নিয়ে নিয়েছি 3টে টমেটো, 2টো মিডিয়াম সাইজ আর একটা একটু ছোট। একটু ওলট পালট করে টমেটোগুলোর ওপরে স্কিনটাতে যাতে একটা পোড়া ভাব চলে আসে ততক্ষণ পুড়িয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা খুব একটা হাইতেও রাখবো না, যাতে টমেটোর ওপরের স্কিনে পোড়া দাগটা হওয়ার সাথে সাথে ভেতরটাও কিছুটা সেদ্ধ হয়ে যায়, সেইভাবে পুড়িয়ে নেব। তো কয়েক মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে টমেটোগুলোকে উল্টে পাল্টে পুড়িয়ে নিয়েছি। আর টমেটোগুলোর চারিদিকেই স্কিনটার ওপরে একটা পোড়া ভাব চলে এসেছে। এবারে টমেটোগুলোকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। টমেটোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আপনাদের যদি ইচ্ছা হয় তবেই এই পোড়া স্কিনটা সহ টমেটোটা পেস্ট করবেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে এই পোড়া স্কিনটাকে একটু তুলেও দিতে পারেন। হালকা হাতে একটু চাপ দিলে দেখবেন স্কিনটা উঠে আসছে। আর টমেটোটা তো এমনিতেই নরম, তারপর পুড়ে যাওয়ার ফলে আরও সফট হয়ে গেছে। কোনো রকম জল না দিয়ে এগুলোর পেস্ট বানিয়ে নেব। টমেটো পোড়ানো এবং বাটার কাজ তো ছাড়া, এবারে চলে আসছি মূল রেসিপিতে। প্রথমেই কড়াতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে বলে রাখি, আচার বা চাটনি জাতীয় যে কোনো জিনিস করতে গেলে সবসময় স্টিল, ননস্টিক বা মাটির পাত্র ব্যবহার করতে চেষ্টা করবেন। অ্যালুমিনিয়াম বা লোহার পাত্র ব্যবহার না করাই ভালো, সেক্ষেত্রে রিয়াকশান হতে পারে। তেলটা ইতিমধ্যে গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ 5 ফোড়ন আর 3-4টের মতো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পাকা কুল। এই চাটনিটা কিন্তু আপনারা পাকা কুল বা কাঁচা কুল দুটো দিয়েই করতে পারেন। আর এই কুলগুলোকে কিন্তু আমি ভালোভাবে জলে ধুয়ে 2 দিন ধরে রোদে এইভাবে একটু জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। কুলগুলোকে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়েতে আছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম, আর এর মধ্যে আমি কয়েকটা উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। ওই চা চামচের হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। এবারে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না কুলগুলোর থেকে বেশ সুন্দর একটা মিষ্টি ভাজা গন্ধ উঠে যাচ্ছে। তো মিনিট কয়েক নাড়াচাড়া করার পরে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। সত্যি কথা বলতে কি, কুল বা আম এগুলোর আচারই বলুন, চাটনি বলুন, তৈরি করার সময় কিন্তু পুরো রান্নাঘরটা একদম গন্ধে মম করে ওঠে। তো যখন সুন্দর ভাজা গন্ধটা বেরিয়ে যাবে, তখন খুন্তির সাহায্যে চাপ দিয়ে যতটা সম্ভব এই কুলগুলোর ভেতরের শাঁসগুলোকে বার করে নিচ্ছি। তাহলে বেশ মিষ্টি, নুন, ঝাল সব কিছু ভালো করে মিশে গিয়ে আচারটা বা চাটনিটা খেতেও বেশ ভালো লাগে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে একটু বাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি কন্টেনারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু চাটনি করছি। এই একই জিনিস, একই উপকরণ দিয়ে কিন্তু এটা আপনারা আচারের মতো করতে পারেন। সেক্ষেত্রে জলটা একদমই দেবেন না। কুলের যে নিজস্ব শাঁসের যে জল বা জলীয় অংশ, আর পোড়া টমেটোর যে জলীয় অংশ, সেটাতেই কিন্তু এটা সেদ্ধ হবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি টমেটো আর কুলটাকে ফুটিয়ে নিয়েছিলাম ওই 4-5 মিনিটের মতো। দেখুন জলীয় অংশটা এখন কিন্তু অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর গুড়। আমি এখানে চিনি আর গুড় দুটোই ইউজ করছি, আপনারা যে কোনো একটা উপকরণে ইউজ করতে পারেন। চিনি দিয়েছি 5 টেবিল স্পুন আর গুড় দিয়েছি 3 টেবিল স্পুন। কুলটা যেরকম টক হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা চিনি আর গুড়ের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তো চিনি আর গুড়টাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর 6 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে এই আচারটাকে বা চাটনিটাকে আরও ফুটিয়ে নেব, যাতে টক, ঝাল, মিষ্টি এই স্বাদগুলো একটার মধ্যে আর একটা বেশ ভালো করে সব কিছু মিশে যেতে পারে আর কি। আর এই সময়টাতে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তো এটা ফুটতে থাকুক, চলুন ভাজা মশলাটা তৈরি করে নিই।
এই মশলাটা তৈরির জন্য আমি লো ফ্লেমেতে একটা তাওয়া অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ ৫ ফোড়ন, ৩টের মতো শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন, তবে যেহেতু আমি ফোড়নেও লঙ্কা দিয়েছি তাই এই মুহূর্তে লঙ্কার পরিমাণটা কমই রেখেছি। দিয়ে দিলাম ২ চা চামচ মৌরি আর দিচ্ছি ১ চা চামচ সর্ষে। লো ফ্লেমেতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন মশলাগুলোর থেকে একটা চটপট আওয়াজ শুরু হয়ে গেছে আর মশলার থেকে ভাজা গন্ধটাও বেরিয়ে গেছে। এই ভাজা মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ গরম তাওয়াতে রাখলে এর কালার আর টেস্ট অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। মশলাটাকে প্রথমে ঠান্ডা করে নেব। মশলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এগুলোকে গুঁড়িয়ে নেব, তবে খুব একটা মিহি গুঁড়ো করব না, একটু হাফ ডাস্টের মতো করে গুঁড়ো করে নেব। তো যখন এরকম দানা দানা মতো গুঁড়োটা হয়ে যাবে, মশলাটা রেডি হয়ে গেছে। এটা আপনারা কুলের আচার, চাটনি, এ সময় পাকা আমড়ার যে আচারটা তৈরি করা হয়, তার আচার, তেঁতুলের আচার, সব কিছুতেই কিন্তু এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারবেন। লো ফ্লেমে কুলের চাটনিটাকে ৬ থেকে ৭ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর নুন আর চিনিটা একবার চেক করে নিচ্ছি, যদি কোনোটা কম বেশি হয় সেক্ষেত্রে এই সময়ে দিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিচ্ছি খুবই অল্প, চা চামচের ১ চা চামচের মতো হবে। বাকি মশলাটা পরে ইউজ করব, বা যে কোনো আচারেই কিন্তু এই মশলাটা ইউজ করা যায়। আপনারা একটু বেশি করে বানিয়ে কোনো একটা এয়ারটাইট জারে ভরে রেখে দিতে পারেন। আজকে একেবারেই এই অন্য ধরনের কুলের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।